স্বাগতম আপনাদের ম্যাপে বাঙালিতে। আজ আমরা চলেছি বাংলার বীরভূমে এক অজানা দুর্গের পথে, বীর সিংহগড়। এটি শুধু একটি স্থান নয়, এটি বাংলার অচেনা ইতিহাসের সাক্ষী। চলুন তবে শুরু করি আজকের যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন হারানো ইতিহাস খুঁজে আনি। ধারণা করা হয় 1500 শতাব্দীতে এই দুর্গনগরী গড়ে ওঠে। স্থানীয় রাজারা মঙ্গল আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য বানিয়েছিলেন এই দুর্গ। এখন কেবল ধ্বংসাবশেষ, কিন্তু গাথা এখনো বেঁচে আছে। এই মাটিতে দাঁড়ালে যেন কানে আসে যুদ্ধের আওয়াজ, ইতিহাসের চাপা শ্বাস। দুর্গের চারপাশে পাওয়া গেছে প্রাচীন মুদ্রা, অস্ত্রের অবশেষ। ইটের গাঁথুনির ধরন দেখে বোঝা যায় উন্নত কারিগরি ছিল। এখানকার মাটির রং আলাদা, সম্ভবত পুরনো শিল্পকর্মের ছাপ। দুর্গের চারপাশে গ্রাম এখনো পুরনো লোককথা ধরে রেখেছে। উৎসব, গান, মেলা এখনো বহন করে চলেছে পুরনো ঐতিহ্যের ছাপ। স্থানীয়দের মুখে শোনা যায় এই বীরদের কাহিনী। এই গল্পগুলো যেন মাটির গন্ধে মিশে আছে। দুর্গের হঠাৎ পতনের কারণ আজও অজানা। কেউ বলে প্রাকৃতিক দুর্যোগ, কেউ বলে বিশ্বাসঘাতকতা। এই রহস্যই বীর সিংহগড়কে আরো আকর্ষণীয় করে তুলেছে। ঘন জঙ্গল আর নিস্তব্ধতা জায়গাটিকে ভিন্ন মাত্রা দেয়। পর্যটকদের ভিড় নেই, তাই শান্ত পরিবেশে ইতিহাসকে অনুভব করা যায়। বন্ধুরা, আজকের ম্যাপে বাঙালির ভ্রমণের গল্প এখানেই শেষ। বীর সিংহগড়ের ইতিহাস আমাদের শেখায় প্রতিটি মাটির কণারই একটি গল্প আছে। সাবস্ক্রাইব করুন, কারণ বাংলার প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা ইতিহাস। কমেন্টে জানিয়ে দিন, আপনি কি কখনো এমন হারানো ইতিহাসের জায়গায় গিয়েছেন?